হুজুর কি করছে? হুজুর, ওই তোমাকে বললাম না আজকে আমাদের স্পেশাল ডে। হুজুর দোয়া দোয়া করছেন। হুজুর দোয়া করছে। হুজুর, আপনি আমাদের জন্য দোয়া করতে থাকেন, ঠিক আছে? আমি রাখছি, হ্যাঁ? ফাতেমা, তুমি কি কি যা করো। সব তো আমাদের সংসারের জন্যই করি। তুমি আমার টাকা লুট করবে, আমাকেও যে গালাগালি করবে, আমি কি চুপ করে থাকবো? আপনার পাওয়ার আপনি আপনার কাছে রাখুন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আপনি মন্ত্রী হয়েছেন জনগণের সেবা করার জন্য নাকি জনগণের টাকা লুটে পুটে খাওয়ার জন্য? আপনার বর্তমান অতীত সব কিন্তু আমার জানা আছে। আমি টাকা মেরে খাই মানে? হ্যান্ড ট্যাক্স, ফ্যান ট্যাক্স, ভ্যান ট্যাক্স, আইনের নামে গাইন মেরে খাচ্ছেন। তার উপর আছে শত শত কেলেঙ্কারি। রোড অ্যান্ড হাইওয়ে ফাউন্ডেশনের নামে শত শত কোটি টাকা মেরে বসে আছেন। কৃষি খাত, ব্যাংকিং খাত, যত খাত আছে মন্ত্রী হয়ে সব জায়গায় ছক করে বসে আছেন আপনি। বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের আজকের ২৪তম পর্বে যে লেভেলের ধামাকার সাইকোলজিক্যাল গেম আমরা দেখলাম তার রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। একদিকে ক্ষমতা আর দুর্নীতির চূড়ায় বসে থাকা ডাকসাইতে মন্ত্রী আবিদ সাইফুল্লাহ, আর অন্যদিকে আমাদের সবার প্রিয় খ্যাকাটে কিন্তু জিনিয়াস মাস্টারমাইন্ড শেহজাদ চৌধুরী। শেহজাদের সেই আইকনিক ডায়লগ, শেহজাদ চৌধুরী কুত্তা পোষে না, বাঘ পোষে, এটা শোনার পর কার না রক্ত গরম হয়েছে বলুন তো? মন্ত্রী এখনো জানেই না সে আসলে কার লেজে পাড়া দিয়েছে। আর এই মন্ত্রীর আন্ডারগ্রাউন্ড চাইল্ড ট্রাফিকিং আর ভিক্ষুক সিন্ডিকেটের যে ডার্ক সিক্রেট শেহজাদের হাতে এসেছে, এরপর কি মন্ত্রী আর আস্ত থাকবে, নাকি শেহজাদের পাতা ফাঁদে মন্ত্রী নিজেই নিজের কবর খুঁড়বে? চলুন, কোনো কথা না বাড়িয়ে আজকের পর্বের পুরো বিষয়টা একদম ক্লিয়ার করে ফেলি। শুরুতেই যদি শেহজাদ চৌধুরীর সোয়াগের কথা বলি, ভাই, এই লোকটা স্ক্রিনে আসা মানেই আলাদা একটা ভাইব। নিজের পোষা চিতাবাঘ নিয়ে মন্ত্রীর ডেরায় তার যে এন্ট্রি, সেটা দেখে মন্ত্রীর বডিগার্ডদের তো বটেই, আমার নিজেরও গলা শুকিয়ে দিয়েছিল। মন্ত্রী ভেবেছিল টাকার জোর আর ক্ষমতার দাপট দেখিয়ে সে শেহজাদকে ভয় দেখাবে বা কিনে নেবে, কিন্তু শেহজাদ তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দুনিয়া হয়তো টাকার গোলাম হতে পারে, কিন্তু শেহজাদ চৌধুরী কারও গোলাম নয়। মন্ত্রীর মুখের ওপর শেহজাদের ওই পাল্টা ওয়ার্নিং নেওয়া প্রমাণ করে যে সে কোনো সাধারণ গ্যাংস্টার নয়, সে একজন প্রপার স্ট্র্যাটেজিস্ট। সে জানে শত্রুর চোখের দিকে তাকিয়ে কিভাবে তার মনের ভেতরের ভয়টাকে টেনে বের করে আনতে হয়। মন্ত্রীর মতো একজন পাওয়ারফুল মানুষের সামনে দাঁড়িয়ে তাকে রীতিমতো থ্রেট করে আসাটা কেবল শেহজাদের পক্ষেই সম্ভব। এরপর আসি নাটকের সবচেয়ে মিষ্টি অথচ রহস্যময় ট্র্যাকে, শেহজাদ আর তার সেই মেমরি লস হওয়া তথাকথিত বউয়ের কথায়। মেয়েটার মাথায় আঘাত লাগার পর থেকে সে যেভাবে শর্ট টার্ম মেমরি লসে ভুগছে, সেটা একদিকে যেমন দারুণ হাসির খোরাক যোগাচ্ছে, অন্যদিকে শেহজাদের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩ বার কবুল বলে বিয়ে করার পরেও মেয়েটা সব ভুলে যাচ্ছে, আর শেহজাদ বারবার তাকে মনে করানোর চেষ্টা করছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার যখন তাকে মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলল, তখন শেহজাদের এক্সপ্রেশনটা দেখার মতো। মেয়েটার পরিবারও এই সুযোগটা কাজে লাগিয়ে শেহজাদকে চাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু শেহজাদ তার নিজস্ব স্টাইলে যেভাবে সিচুয়েশন হ্যান্ডেল করছে, সেটা সত্যিই প্রশংসনীয়। তবে আমার কেন যেন মনে হচ্ছে এই মেয়েটার মেমরি লসের পেছনে অন্য কোনো বড় রহস্য লুকিয়ে আছে, যেটা সামনে গিয়ে বিশাল কোনো টুইস্ট তৈরি করবে। অন্যদিকে শেহজাদের বন্ধু বা অ্যাসোসিয়েট গোলামের চরিত্রটাও দারুণভাবে ডেভেলপ করছে। শেহজাদ তাকে কথা দিয়েছে যে সে তাকে নিজের মতো একজন মাস্টারমাইন্ড হিসাবে তৈরি করবে। এই ব্যাপারটা প্রমাণ করে যে শেহজাদ শুধু একাই লড়তে চায় না, সে তার নিজস্ব একটা শক্তিশালী সাম্রাজ্য তৈরি করতে চাইছে। তবে আজকের পর্বের সবচেয়ে বড় বোমাটা ফেটেছে সেই রেস্টুরেন্টের সিনে। শেহজাদের ইনফর্মার যখন তাকে মন্ত্রীর আসল চেহারাটা ফাঁস করে দিল, তখন গল্পটা পুরোপুরি অন্য ট্র্যাকে চলে গেছে। আমরা জানতে পারলাম এই মন্ত্রী শুধু একজন সাধারণ দুর্নীতিবাজ নয়, সে আন্ডারওয়ার্ল্ডের এক বিশাল মাফিয়া। এতিম বাচ্চা আর ভিক্ষুকদের নিয়ে তার যে জঘন্য সিন্ডিকেট চলছে, আর সেই সিন্ডিকেটের মূল হোতা সুমান নামের এক লোক, এই ইনফরমেশনটা শেহজাদের হাতে আসার পর যুদ্ধের ময়দান এখন পুরোপুরি প্রস্তুত।
এবার চলুন কথা বলি পরবর্তী পর্বের প্রেডিকশন নিয়ে। 25তম পর্বে কি হতে চলেছে? আমার অ্যানালিসিস বলছে আগামী পর্বে শেহজাদ সরাসরি মন্ত্রীর ওপর অ্যাটাক করবে না। তার প্রথম টার্গেট হবে মন্ত্রীর ডান হাত, সেই সুমন। শেহজাদ সুমনকে তুলে এনে এমনভাবে টর্চার বা ম্যানিপুলেট করবে যাতে মন্ত্রীর পুরো আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তাসের ঘরের মতো ভেঙে পড়ে। অন্যদিকে মন্ত্রীও চুপ করে বসে থাকবে না। শেহজাদের এই আঘাতের পর মন্ত্রী বুঝতে পারবে শেহজাদ কতটা ভয়ঙ্কর। সে হয়তো শেহজাদের সবচেয়ে দুর্বল জায়গায় অর্থাৎ তার বউয়ের ওপর বা গোলামের ওপর হামলা করার চেষ্টা করবে। আর আমার স্ট্রং প্রেডিকশন হলো বিপদের এই চরম মুহূর্তেই হয়তো মেয়েটার পুরনো স্মৃতি ফিরে আসবে এবং সে শেহজাদকে একটা বড় বিপদ থেকে বাঁচাবে। এছাড়া শেহজাদের ওই চিতাবাঘটারও একটা বড়সড় অ্যাকশন সিন আমরা আগামী পর্বে দেখতে পারি, যেখানে মন্ত্রীর গুন্ডাদের রীতিমতো ছিঁড়ে খাবে ওই বাঘ। সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের আগামী পর্বগুলো যে রীতিমতো আগুন হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। শেহজাদ আর মন্ত্রীর এই মাইন্ড গেমে শেষ হাসি কে হাসবে সেটা দেখার জন্য আমি তো ভাই চরম এক্সাইটেড। তো বন্ধুরা, আজকের রিভিউ এই পর্যন্তই। আপনাদের কি মনে হয় আগামী পর্বে শেহজাদ সুমনকে ধরতে পারবে নাকি মন্ত্রী শেহজাদকে নতুন কোনো বিপদে ফেলবে? আপনাদের থিওরি আর মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী এপিসোডের রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।